ইউ নিড টু বি স্পেসিফিক মিস্টার না। জার্নালিস্ট। আমার কি জানার অধিকার নাই? আমার ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা করবেন। না না, মানে কোয়েশ্চেনটা আই এম সরি, আই নিড টু স্টপ ইউ। স্যার, মানে আপনি শেখ হাসিনার দোষ জানতে চেয়েছেন। না, আমি বা খাড়া হয়ে গেলাম, আমি এ কথা জবাবই দিব না। না, আমি ওনাকেও থামিয়ে দিব। এইবার দিলাম, এখন দিলাম, যদি প্রয়োজন হয় দিব। আমি অস্বীকার করছি না যে লেবুর দাম বেশি, এর মানে এই না যে আমি অস্বীকার করছি। না, মাছের দাম বেশি না, আপনি যেটা বলছেন মাছের দাম যতটুকু বেশি অতি সামান্য, এবং এই পরিমাণ প্রাইস যদি মৎস্যজীবীরা না পান, যারা মাছ চাষ করেন, তারা সারভাইভ করবেন না। কিছু কিছু জিনিসের পণ্যের দাম কমুক, এটা আমি চাই না। আলুর দাম কমুক, এটা আমি চাই না। ডিমের দাম আরও কমুক, এটা আমি চাই না। এটা আমার লক্ষ্য না, কারণ আমাকে তো সামগ্রিক অর্থনীতির বিবেচনায় আমার চাষিকে বাঁচাতে হবে। আমি সব জিনিসের দাম যে হু হু করে কমে যাক, অফকোর্স দ্যাট আই ডোন্ট ওয়ান্ট। উপরেরও যেরকম একটা থ্রেশহোল্ড থাকা উচিত, নিচেরও একটা থ্রেশহোল্ড থাকা উচিত। বাণিজ্য সচিব চেষ্টা করেছেন গরুর দাম কমানোর জন্য, কিন্তু এটা আমদানির মাধ্যমে গরুর দাম অনেক কমানো সম্ভব, কিন্তু এটা সরকার এগ্রি করেন না। কারণ প্রাণী সম্পদ মন্ত্রণালয় না, শুধু তাই না, সরকারই এগ্রি করে না, বিকজ দেশীয় খামারকে ক্ষতিগ্রস্ত করে আপনি গরুর গোশত একটু কম খেতে পারেন, বাট আমার দেশীয় খামারিদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তো আমি যদি ব্রাজিল থেকে আধা দামে গরুর গোশত আনতে পারি, দরকার নেই আমার খাওয়ার। আমার কি জানার অধিকার নাই? আপনি অসত্য তথ্য দিলে আমি আপনার কাছে আপনি 100% অসত্য তথ্য বলছেন। আপনি বলছেন বাংলাদেশের গরুর খামার বড় বড় গরু খামারি দ্বারা নির্দিষ্ট না। আপনার এই কথা সত্য নয়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বাংলাদেশের ডিমের খামার বেশ কিছু বড় বড় খামারির মানে পোলট্রি কোম্পানির সাথে সংশ্লিষ্ট। আপনার এই তথ্য সঠিক, বাট এই বাংলাদেশে প্রতিদিন কত ডিম চাহিদা কি আপনি জানেন? বাংলাদেশে প্রতিদিন 5 কোটির উপরে ডিমের চাহিদা। আপনারা যখন তথ্যগুলো সন্নিবেশ করবেন, দয়া করে অনুসন্ধান করবেন, যে বিষয়ে আমি আপনাদেরকে সবসময় অনুপ্রাণিত করি। বেঙ্গল মিট বাংলাদেশের 0.101% মার্কেটও রিপ্রেজেন্ট করে না। ইউর রাইট, মানে 0 তারপরে 100টা শূন্য, তারপরে 1 দিলেও ও বাজারকে প্রতিনিধিত্ব করে না। আচ্ছা, আমরা মুরগির যে ছোট ছোট খামারি, ফিডের যে মূল্য, এটাকে সমন্বয় করে আমরা মনে করি যে এই ছোট ছোট খামারিদেরকে টিকে থাকার স্বার্থে আমাদের মুরগির ডিমের দাম হয়তো আর কমানো উচিত না। হ্যাঁ, যখন 180 টাকা ছিল, তখন এটাকে বাণিজ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণের উদ্দেশ্যে 29 কোটি ডিমের আমদানি অনুমোদন দিয়েছিল। আমদানি হয়েছিল সম্ভবত 11 লক্ষ ডিম, যেটা বাংলাদেশের কনজামশনের মেবি 10 থেকে 15 মিনিটের কনজামশন। সাথে সাথে ডিমের দাম কমে এসেছিল 180 টাকা থেকে 145 টাকা, 50 টাকা, যেটা আজকে বিক্রি হচ্ছে 120 টাকা। উই ওয়ান্ট টু সাস্টেইন দ্যাট। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে নিশ্চয়ই আমার ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা করবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আপনাদের কাছে কৃতজ্ঞতা যে আপনারা যে বিভিন্ন রকম প্রশ্ন করে আমাদেরকে জবাবদিহিতার মধ্যে রেখেছিলেন, এবং তা আমাদের কর্মস্পৃহাকে এবং যেসব জায়গায় আমাদের ভুল ছিল সেগুলো সংশোধনের জন্য আমাদেরকে অনুপ্রাণিত করেছে, স্পৃহা জাগিয়েছে। আমি একেবারেই কোনো ধরনের অভিজ্ঞতাভাবে সরকারে এসেছিলাম, যেটা আপনাদেরকে বলেছি, প্রচেষ্টার অন্ত ছিল না, চেষ্টার অন্ত ছিল না। আল্লাহর রহমতে সৎভাবে কাজ করার চেষ্টা করেছি, কোনো ধরনেরই কারোর প্রতি বৈষম্য করিনি, কারোর প্রতি স্বজনপ্রীতি করিনি।